বেনাপোল স্থলবন্দরে কমেছে আমদানি, বেড়েছে রপ্তানি বাণিজ্য। দেশের চলমান পরিস্থিতিতে এলসি না করতে পারাসহ নানা কারণে প্রভাব পড়েছে বন্দরে। দ্রুতই পরিস্থিতি উন্নতির আশা করছেন কাস্টমস ও বন্দর সংশ্লিষ্টরা। বেনাপোল স্থলবন্দর দিয়ে 1 মাস আগেও প্রতিদিন গড়ে 350 থেকে 500 ট্রাক পণ্য আমদানি হতো, আর ভারতে রপ্তানি হতো 130 থেকে 150 ট্রাক পণ্য। বর্তমানে এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে 200 থেকে 300 ট্রাক পণ্য, রপ্তানি হয়েছে 190 থেকে 270 ট্রাক পণ্য। দেশে চলমান অবস্থার পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারার প্রভাব পড়েছে। বৈষম্য বিরোধী যে আন্দোলন চলেছে তাতে করে একটু দেশের অস্থিরতা চলছিল, ব্যবসা বাণিজ্য অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরিস্থিতিতে ব্যাংক তো বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য টোটালি তো ক্লাস ছিল, যার কারণে যে এলসি ওপেন তো হয় নাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা সার্বিক পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকায় আমদানি রপ্তানি কার্যক্রম সচল এবং স্বাভাবিক হয়ে উঠেছে। এই বন্দর দিয়ে গত কয়েকদিনে আমদানি গাড়ির সংখ্যা কিছুটা কম পরিলক্ষিত হলেও রপ্তানিকৃত গাড়ির সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে। শিগগিরই বন্দরে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ। আগস্ট মাসের প্রথম 2 সপ্তাহ সারা দেশের যে অবস্থা ছিল সেই সময় গ্রাহক অনেক কম আসছে, এবং সেক্ষেত্রে আমরা এখানে যে আমদানির চালানটা নিই সেই চালানের টাকাটা আমরা অনেক কম জমা হয়েছিল। বন্দর সংশ্লিষ্টরা জানায়, গত 1 সপ্তাহে দুদেশের মধ্যে 2802 ট্রাক পণ্য আমদানি রপ্তানি হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।